হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি এন্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল গাঙ্গুলি। আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকের জন্য কিছু স্টকস নিয়ে পজিশনাল স্টকস নিয়ে আলোচনা করব। তো সেটা শুরু করার আগে লাস্ট উইক যে স্টকগুলো আমরা আইডেন্টিফাই করেছিলাম সেগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিই, তারপর ডিসকাস করব যে এই উইকের জন্য কোন স্টক আমরা পেয়েছি লাস্ট উইকে। আচ্ছা, একটা জিনিস এইখানে আমি টেক্সট হিসেবে নোট ডাউন করে রাখি, কোথায় এন্ট্রি পয়েন্ট, কোথায় এক্সিট, আমার টার্গেট কত হবে, কোন ডেটে আমি স্টকটা আইডেন্টিফাই করি। কিন্তু লাস্ট 3-4 দিন ধরে দেখছি যে যাই ডেটা আমি ইনপুট দিচ্ছি আফটার রিফ্রেশিং না এটা উড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি সেটা মুখে বলে দেবো। লাস্ট উইকে আমরা আইডেন্টিফাই করেছিলাম, তার মধ্যে ওয়ান অফ দ্য হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। আমরা প্ল্যান করেছিলাম 1100-তে এন্ট্রি নেব, আর এটার নিচে 1050-এ 50 পয়েন্টসের আমাদের রেসেল থাকবে, সেখানে আমাদের এন্ট্রি হবে। এখানে যদি দেখি আমাদের এখানে লাস্ট ডে এই লাস্ট উইকে আমরা এখানে এন্ট্রি পেয়েছি, আর এখানে স্টপ লস, মানে এই ট্রেডটা স্টিল অ্যাক্টিভ। এটা ট্রেডটা আমরা 1:2 এর জন্য ওয়েট করব। নেক্সট স্টক যেটা হচ্ছে সেটা হচ্ছে জেএসডব্লিউ স্টিল। জেএসডব্লিউ স্টিল আমরা যেখানে আমরা প্ল্যান করেছিলাম এইখান থেকে এইখানে এন্ট্রিও পেয়েছি, আবার একটা বড় মুভমেন্টও হয়েছে। এই স্টকটা আমি এন্ট্রি নিতে, আমার প্ল্যানিং ছিল এন্ট্রি নেওয়ার, কিন্তু আমি মানে এন্ট্রি নিতে পারিনি। তার কারণ হচ্ছে যখন আমি অলরেডি মানে ওপেন করেছি অ্যাপটা, তখন অলরেডি এটা 860-র কাছাকাছি মুভমেন্ট হয়ে গেছে। তো আমি একটা পুল ব্যাকের জন্য ওয়েট করছিলাম, কিন্তু আমি কোনো পুল ব্যাক প্রপার পাইনি। তো তার জন্য আমি এন্ট্রি আর নিতে পারি। নেক্সট হচ্ছে এই স্টকটাও অ্যাক্টিভ আছে। আমাদের টার্গেট, আমাদের স্টপ লস ছিল 850 টু 750, 100 পয়েন্টসের, আর 100 পয়েন্টসের। কিন্তু সরি, 850 টু 800-এ আমার স্টপ লস ছিল। আমার স্টপ লস এই জোনে ছিল, 800-এ আমার স্টপ লস ছিল, আর 850-তে আমার এন্ট্রি লেভেল ছিল। ওকে, নেক্সট স্টক যদি দেখি, এটাও স্টিল অ্যাক্টিভ ট্রেড, রিলায়েন্স। রিলায়েন্স আমরা ওয়াচের জন্য রেখেছিলাম যে এন্ট্রি যদি পাই 300, এখানে 311 বা সরি 335-এ আমাদের এন্ট্রি নেওয়ার কথা ছিল। হ্যাঁ, 325-এ। আর স্টপ লস আমার এখান থেকে 1900-এর কাছাকাছি আমার স্টপ লস রাখার প্ল্যান ছিল, কিন্তু এই ট্রেডটাও অ্যাক্টিভ নয়, এটা ইনঅ্যাক্টিভ ট্রেড। নেক্সট স্টক যেটা, সেটা হচ্ছে সান ফার্মা। সান ফার্মা যদি দেখি, এই ট্রেডটা অ্যাক্টিভ। আর আমরা প্ল্যান করেছিলাম এখানে যে আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এখানে 1635-এর কাছাকাছি আমাদের স্টপ লস থাকবে। তো এই ট্রেডটাও অ্যাক্টিভ। এটা মোস্ট প্রবলি লাস্ট ডেতে এইটা এই ট্রেডটা মানে এন্ট্রি লেভেল ক্রস করেছিল। তো সেখানে আমি একটু এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু এক্সিট করে দিয়েছি। তার কারণ হচ্ছে আহ, যখনই আমি কোনো পজিশন নিই, সেটা যদি একটু পজিটিভ বা নিয়ার পজিটিভের কাছাকাছি, মানে এন্ট্রি পয়েন্টের কাছাকাছি না থাকে, তো সেটা আমি ক্যারি করি না। তো সেখান থেকে মানে মার্কেট অলরেডি 1%-এর অ্যাবভে আমি এন্ট্রি নিয়েছি, সেখান থেকে আবার পুল ডাউন হয়ে যদি দেখি ক্লোজিং দিয়েছে 1609, তো আমি এটা এক্সিট করে দিয়েছিলাম। হ্যাঁ, যদিও মার্জিনাল কোয়ান্টিটি আমার ছিল, আমি মানে একটা দুটো হলেও কোয়ান্টিটি নিয়ে নিই, আমার এটা হার্ডলি 10টার মতো কোয়ান্টিটি ছিল, কিন্তু আমি সেটা এক্সিট করে দিয়েছি। তো দেখা যাক, এই স্টকটা আমি স্টিল রেডারে রাখবো। যদি এখানে এগেন আমার এইটার হাই 1640, যদি এখানে আমার এন্ট্রি এগেন পাই, তো আমি এখানে ফ্রেশ এন্ট্রি নিতে পারি। তো দেখা যাক। নেক্সট হচ্ছে টাইটেন। টাইটেন আমাদের এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আসেনি। এটা এই যেটা আছে এটা অনেক প্রিভিয়াসলি নোট ডাউন করা ছিল, যে এটা রিমুভ করলেও চলে আসছে, আর যেটা লিখছি সেটা চলে যাচ্ছে। যাই হোক, আমরা যেটা প্ল্যান করেছিলাম এখানের হাই 3840-তে, সরি এটার হাই, ওকে, 3840-তে আমাদের এন্ট্রি দেওয়ার আমাদের কথা ছিল, আর 3600-তে আমাদের স্টপ লস থাকার কথা ছিল। তো কিন্তু এই টাইটেন আমাদের ট্রেডটা আমাদের অ্যাক্টিভ হয়, এই ট্রেডটা স্টিল ইনঅ্যাক্টিভ, কিন্তু এই টাইটেন আমি ওয়াচ লিস্টে রাখবো। এখনো আমি মানে এখানে কিছু কিছু স্টকে যেরকম সান ফার্মা, টাইটেন, জেএসডব্লিউ স্টিল বা রিলায়েন্স আমি একটু অ্যাভয়েড করছি। তার কারণ হচ্ছে একটু কি বলবো, আমি ওয়েট করছি রিলায়েন্স একটা স্ট্রং ব্রেকআউটের জন্য। কিন্তু রিলায়েন্স যা পজিশনে আছে, যদি ব্রেকআউট দেয়, ভালো পজিশনে ব্রেকআউট দেয়। অ্যাকচুয়ালি আমি এখান থেকে এখানে একবার এন্ট্রি নিয়েছিলাম,
তারপর এসএল হিট হয়ে যাওয়ার জন্য আমি আর কিছু এখন এন্ট্রি দিচ্ছি না রিলায়েন্সে। আর আইসিআইসিআই ব্যাংকেও আমি নোটিস করে রেখেছি, কিন্তু দেখা যাক এটা কতটা কি রিটার্ন, মানে এন্ট্রি পেলেও কি হয়। কিন্তু এর মধ্যে কোনো স্টকেই এখন আমি এন্ট্রি নিইনি। ওকে, এই ট্রেড গুলো ছিল লাস্ট উইকের ট্রেড। তো নেক্সট উইকে আমরা যে স্টক গুলো নেব, তার দুটো স্টক আমরা আইডেন্টিফাই করেছি, যার মধ্যে হচ্ছে এক হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংক দেখতে খুব মানে ভালো একটা পজিশনে আছে। এক মিনিট, এটা 0708/04/224 ওকে, যদি দেখি আমাদের এখানে খুব একটা ভালো একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এখান থেকে সেল অফ এসছে এবং কন্টিনিউয়াসলি এই একটা জোনে মার্কেট ট্রেড করছে, এই একটা জোনে। এইখানে একটু এন্ট্রি নিতে পারি। ট্রিকি কেন বলছি, অ্যাকচুয়ালি যদি আমরা দেখি এখানে স্টপ লস আমাদের স্টপ লস যদি দেখি, স্টপ লস অ্যাকচুয়ালি এইখানে থাকার কথা, এইখানে এই লেভেলে থাকার কথা। আর নইলে সব থেকে বেস্ট হয় স্টপ লস, যেহেতু এখানে এত স্পাইক রয়েছে তো এইখানে, কিন্তু স্টপ লস যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই একটু আমাদের পজিশন সাইজিং কম কম হবে। আর এন্ট্রি প্রাইস হয়ে যাবে হচ্ছে এই রেড কালারের ক্যান্ডেলটা ক্রস করলে, মানে হচ্ছে হাই 1575। ওকে, 1575 আমার এন্ট্রি প্রাইস হয়ে যাবে। আর স্টপ লস এই ক্যান্ডেলটারই লো, মিনস 1510। 1510 ক্যান ওকে, এই জিনিসটা আমি কেন করলাম তার কারণ হচ্ছে এত বড় স্টপ লস যদি দিই তাহলে আমার কোয়ান্টিটি সাইজ এক্সট্রিমলি কম হয়ে যাবে। মানে যদি আমি যেখানে 10টা কোয়ান্টিটি নিতে পারতাম, সেখানে যেহেতু স্টপ লস বেরিয়ে যাচ্ছে, তো সেখানে সেক্ষেত্রে আমি নিতে হবে আমাকে দুটো বা তিনটে। কিন্তু আমি যদি এইখানে স্টপ লস রাখি 1500, 1510, এই জোনটায় আমি স্টপ লস রাখি, তাহলে যেহেতু আমি পজিশন সাইজিং কম করছি, আমি অলমোস্ট সেখানে অ্যাটলিস্ট 4টে বা 5টা কোয়ান্টিটি নিতে পারি। এই হিসাবে আমি কোয়ান্টিটি সাইজ আর পজিশন সাইজ ম্যানেজ করি। আর এটার টার্গেটও আমার একটু ভালো লাগছে, এটা অলমোস্ট এই 650, 670 এইখানে যেতে পারে, মানে অল টাইম হাই রিটেস্ট করার জন্য। যেহেতু ব্যাংক নিফটিও একটা কালকে লাস্ট ডে অনেকদিন পর ভলাটাইল মুভের পর কালকে একটা স্ট্রং পজিটিভ নোটে ক্লোজ হয়েছে। নেক্সট স্টক যেটা হচ্ছে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। কোটাক মাহিন্দ্রা ব্যাংক, তার কারণ হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক যদি আমি দেখি, কোটাক মাহিন্দ্রা ব্যাংক একটা চ্যানেল ক্রিয়েট করছে। এখান থেকে আমরা যদি দুটো চ্যানেল খুব সুন্দরভাবে ক্রিয়েট করছে। একটা হচ্ছে এইখানে ট্রেন লাইন, একটা ট্রেন লাইন, একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো প্যাটার্ন তৈরি করছে। আর একটা ট্রেন লাইন যদি দেখি আমরা, ওকে, এইখানে যদি আমরা দেখি একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো প্যাটার্ন তৈরি করছে, আর এই স্টকটা এখনো অব্দি মুভ করেনি। আর কন্টিনিউয়াসলি এটা 2018, সরি 2021, 2, 3, 4 এখনো অব্দি কন্টিনিউয়াসলি 4 বছর ধরে একই জোনে। এই জোনটা যদি দেখি অলমোস্ট 1800 to 1700 এর মধ্যে এই জোন, এই চ্যানেলে অলমোস্ট একই জায়গায় ট্রাভেল রিটেস্ট করছে। তো এইটা ফার্দার মানে সরি ফিউচারে এটা একটা বড় স্ট্রং মুভমেন্ট দিতে পারে। তার কারণ হচ্ছে আমরা মানে একটা স্টক, এটা মানে এটা যদি দেখি, কোনো একটা স্টক যত বেশি একটা জোনে টাইম নিয়ে টাইম স্পেন্ড করছে, সেটা ব্রেকআউট দিলে সেটা স্ট্রেংথ স্ট্রেংথ অনেকটা অনেকটা বেশি এক্সপেক্টেড, মানে
অনেকটা বেশি, যে র্যালিটা হচ্ছে সেটা অনেকটা বেশি হওয়ার চান্সেস বেশি। তার কারণ হচ্ছে যদি এইখানে মানে যারা আসবে তারা ফ্রেশ এবং স্ট্রং বায়ার আসার চান্সেস প্রবাবিলিটি বেশি। আর আরেকটা জিনিস, যে এইখানে যখন বেরোবে, এই অলমোস্ট একটা জিনিস নোটিস করে, যদি এইখানে এসে এইখানে এসে ব্রেকআউট দেয়, তো এইখানে এসে ব্রেকআউট যদি দেয়, সেক্ষেত্রে ব্রেকআউটটা অতটা স্ট্রং না হতে পারে। তার কারণ একটা চ্যানেলের মধ্যখানে যখন এটা আমি নোটিস করেছি, যে একটা চ্যানেলের মধ্যে যে কোনো চ্যানেলে চলছে, সেখানে যদি একদম লাস্টে গিয়ে ব্রেকআউট দেয়, তখন মানে সবার কাছে সেটা একদম চোখে দেখতে পাচ্ছে। তো সেক্ষেত্রে মাস মেজরিটি যখনই ইনিশিয়াল ডেজে এন্ট্রি নেবে, সেই এন্ট্রি নেয়, সেই ক্ষেত্রে পরে সেটা রিটেস্ট এবং আবার মানে এগেন কনসলিডেশন জোনে আবার চলে আসার চান্সেস বেশি থাকে। তো এইটা একটু নোটিসেবল, মানে নোটিস করবো, এইটা একটু ওয়াচ লিস্টে আমার রাখার ওর জন্য ইচ্ছে আছে। এক মিনিট। তো সেটার জন্য দেখা যাক এটা কি হয়। এখানেও আমরা সেম জিনিস, সেম ভাবে এন্ট্রি নেব। Okay, আমরা যদি এখানে দেখি, সরি 1800 এর উপরে আমরা এন্ট্রি নেব, 1800 এর উপরে, আর এখানে 100 পয়েন্টস এর আমরা একটা স্টপ লস দিয়ে দেবো। তার কারণ 1800 পয়েন্ট কারণ হচ্ছে, যদি আমরা একটু ওয়ান ডে ক্যান্ডেলে দেখি, এই 1800 এর লেভেলে এটা একবার অলরেডি রিটেস্ট করেছে, এখান থেকে একটা সেল অফ হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু এখান থেকে একটা সেল অফ এসছে। তো এখানে লাস্ট ডে প্রিভিয়াস ডে এখান থেকে একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে। তো এই যদি জোনটা একটু দেখি আমি ডেলি বেসিসে, তো এখানে আমরা যদি একটা এন্ট্রি নিই, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি এই 1700 থেকে 1720 এই জোনটা ছোট স্টপ লস পেয়ে যাচ্ছি। যার জন্য এটা একটু আমি নোটিস করে রাখবো, যে এটা ফার্দার ব্রেকআউট দেওয়ার জন্য, ব্রেকআউটের জন্য। তো দেখা যাক এটা কি হয়। এটা আমার এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা প্যাটার্নটা ফর্ম করেছে বলে এটা একটা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, আর লাস্ট 4 বছর ধরে এই স্টকটা কনসলিডেট করছে। তো এই দুটো রিজনের জন্য এন্ট্রি নেওয়ার প্ল্যান করছি আমি। যে আরেকটা রিজন যেটা আছে, সেটা হচ্ছে যদি আমি এইখানে এন্ট্রি নিই, ডেফিনেটলি ব্রেকআউটের পর রিটেস্টের পর এন্ট্রি নিলে সেটা আরো ভালো হয়। কিন্তু আমি যদি এইখানে নিই, সেক্ষেত্রে আমার স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে। যার জন্য আমি এইখানে যদি এন্ট্রি নিই, আমার কোয়ান্টিটি সাইজ কমে আসবে, স্টপ লস ছোট হবে, আর ফার্দার যদি এটা ব্রেকআউট হয়, তারপর রিটেস্ট করে যদি আবার যায়, আমি সেখানে পুরো কোয়ান্টিটি অ্যাড করে পজিশন আমার মানে স্টপ লস টেল করে এখানে রাখলে, সেক্ষেত্রে আমার পজিশনটাকে হোল্ড করে রাখার স্ট্রেংথও আমি পাবো। মানে সাইকোলজিক্যাল কোনো ইম্প্যাক্ট হবে না, যে নার্ভাস হয়ে যাচ্ছি যে এতটা প্যানিক, এতটা মুভ করছে কিনা, যদি ব্রেক মানে ফলস ব্রেকআউট হয়। তো সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আমি পাবো, যদি আমি এইখান থেকে 1800 এর কাছাকাছি এন্ট্রি নিতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলে থাকি, যে আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। সুতরাং আমার এই জিনিসগুলো আইডেন্টিফাই যেগুলো আমি করি, নিজের জন্য করি, যাতে আমি আমার ট্রেডিং স্কিলগুলোকে ডেভেলপ করি। তো এই অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস ও সাজেশন নিয়েই তারপর ট্রেড করা উচিত। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি কোনো সাজেশন থেকে থাকে যে আমি আরো ট্রেডিং কিভাবে ইমপ্রুভ করতে পারি, তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে আরো ভিডিওস আছে, সেগুলো দেখতে পারেন, এবং কি ইমপ্রুভ করতে পারি সেখানে কমেন্ট বক্সে লিখে জানালে আমার খুব হেল্প হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট উইক।